মোহাম্মদ শামিকে বিয়ে করছেন সানিয়া মির্জা। মুখ খুললেন টেনিস তারকার বাবা। টেনিস দুনিয়ায় ভারতের আন্তর্জাতিক মুখ সানিয়া মির্জা। টেনিস কোর্টে সাফল্য তার মজ্জাগত হলেও ব্যক্তিগত জীবনে বেশ খারাপ সময়ের মধ্য দিয়েই যাচ্ছেন তিনি। পাকিস্তানি ক্রিকেট শোয়েব মালিককে বিয়ে করে সংসার করছিলেন এই তারকা। আচমকায় চলতি বছরের শুরুতে শোয়েব মালিকের তৃতীয় বিয়ের খবর আসতেই জানা যায় যে আগেই সানিয়া তাকে খোলা দিয়েছেন। এবার শোনা যাচ্ছে যে ফের বিয়ে করতে চলেছেন সানিয়া, তবে এবার পাত্র ভারতেরই এক স্পোর্টস তারকা। কিছুদিন আগে শোনা যায় যে ভারতীয় ক্রিকেটের তারকা মোহাম্মদ শামিকে বিয়ে করতে চলেছেন সানিয়া। সানিয়ার মতো ব্যক্তিগত জীবনে বিপত্তির শেষ নেই স্বামীর। 22 গজে সাফল্য যতই আসুক, তাকে নিয়ে হাজারো অভিযোগ রয়েছে তার স্ত্রী হাসিন জাহানের। তাদের বিবাহ বিচ্ছেদের মামলা এখনো চলছে। এবার শোনা যাচ্ছে স্বামীর সঙ্গেই বিয়ে করতে চলেছেন সানিয়া। ঝড়ের গতিতে ছড়িয়ে পড়েছে এই খবর। সম্প্রতি হজে গিয়েছিলেন সানিয়া মির্জা। শোয়েবের সঙ্গে ডিভোর্সের প্রায় 5 মাস কেটে গিয়েছে। আপাতত ছেলে ও টেনিস নিয়েই ব্যস্ত তিনি, এমনটাই বলেছিলেন টেনিস আইকন। তবে খেলাধুলো থেকে একটা ব্রেক নিয়ে সম্প্রতি হজে তীর্থযাত্রা করতে গিয়েছিলেন তিনি। পরিবারের সঙ্গে হজে গিয়েছিলেন তিনি। এর মাঝেই ছড়িয়ে পড়ে তার বিয়ের খবর। এবার এই বিষয়ে মুখ খুললেন সানিয়ার বাবা ইমরান মির্জা। সর্বভারতীয় এক সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে সানিয়ার বাবা ইমরান মির্জা জানিয়েছেন যে খবর ছড়িয়েছে তা একদম মিথ্যে। সানিয়ার সঙ্গে স্বামীর কোনোদিনও দেখা পর্যন্ত হয়নি। মেয়ের নামে এই গুজবে রেগে লাল সানিয়ার বাবা। পাশাপাশি আরজিও জানিয়েছেন এমন ভুল খবর নিয়ে আলোচনা না বাড়াতে। হজে যাওয়া প্রসঙ্গে সম্প্রতি সানিয়া ইনস্টাগ্রামে লেখেন, প্রিয় বন্ধু এবং প্রিয়জনদের জানাতে চাই, আমি হজের পবিত্র যাত্রা শুরু করার অসাধারণ সুযোগ পেয়ে ধন্য হয়েছি। আমি এই রূপান্তরমূলক অভিজ্ঞতার জন্য প্রস্তুতি নিচ্ছি। কোনো ভুল ত্রুটির জন্য আপনাদের ক্ষমা চাইছি। মুক্তি এবং আধ্যাত্মিক পুনর্নবীকরণের জন্য এই সুযোগের জন্য আমার হৃদয় কৃতজ্ঞতায় পূর্ণ। আমি প্রার্থনা করি যে আল্লাহ আমার প্রার্থনা গ্রহণ করবেন এবং আমাকে এই আশীর্বাদ ধন্য পথে পরিচালিত করবেন। আমি বিরাট ভাগ্যবান এবং অপরিসীম কৃতজ্ঞ। আমি এক জীবনকালে যাত্রা শুরু করলাম। আপনাদের চিন্তা এবং প্রার্থনায় আমাকে রাখুন। আমার হৃদয় যেন আরো নম্র হয় এবং শক্তিশালী নীতি নিয়ে আরো ভালো মানুষ হিসেবে প্রত্যাবর্তনের আশা করলাম।